বিরুদ্ধাচরণ করব? কেন আপনি আমার একটা ঘরের মধ্যে ফাটল সৃষ্টি করব? আমি বিভিন্ন ধরনের মন্তব্য করব। আছে না অনেকে মন্তব্য করে যে যেই তারিখে নবী এসছেন সেই তারিখে আবার ইন্তেকালও করেছেন, অতএব আপনি আনন্দ করবেন, কারণ নবী চলে গেছেন, আপনি এখানে কান্নাকাটি করেন। প্রশ্ন করে না অনেকে। এই প্রশ্নগুলো তো ভাই আপনার মুখ থেকে আসার কথা নয়। এই সমস্ত প্রশ্ন সাহাবা রাসূলের কাছ থেকে আসার কথা। নবীর অবস্থান থেকে, নবী থেকে কোনো মওত নাই, কোনো ফোট নাই, কোন নিঃশ্বাস নাই, কোন ধ্বংসাত্মক কিছু নাই, শেষ বলতে কিছু নাই। বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। আমি আমার নবী তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি স্থানান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো আপনার আমার আকীদা হচ্ছে নবী হায়াতুল নবী, না নবী মরে গেছেন সব শেষ, না নবী হায়াতুল নবী, নবী জিন্দা নবী। বিশ্বাস আছে না নাই? আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন, উম্মত সপ্তাহে তোমাদের আমলনামা আমাকে রাউদায়, আমার কাছে মদিনা মুনাওয়ারায় রাউদাতুল আথার জান্নাতের টুকরায় পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে আপনার আমার আমলনামা নবীর কাছে যায়। যদি দেখেন আপনার আমার আমলনামা ভালো, আমার নবী বড় খুশি হন, বড় আনন্দিত হন। আর যদি দেখেন আপনার আমার নবীর উম্মতের আমলনামা খারাপ, অন্যায় করে, পাপাচার করে, পাপরাশি করে, ওই সময় আমার নবী মদিনা মুনাওয়ারা রাউদা শরীফ জান্নাতের ওই টুকরা থেকে তিনি বসে উম্মতের জন্য তিনি ইস্তেগফার পাঠ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি হায়াতুল নবী মানি না, আমি বলবো নবী মরে গেছেন, এটা আপনার দ্বারা ঠিক মানা যায়। ঠিক না বলেন? আপনার কথায় মানা যায়। যদি বলেন আপনি হায়াতুল নবী মানেন না, তাহলে আপনার কথা এটা মেনে নেওয়া যায় যে নবী মরে গেছেন। আর যদি বলেন ভাই যে হ্যাঁ আমি হায়াতুল নবী মানি, তাহলে আপনি নবী মরে গেছেন এই শব্দ পড়ে শেষ করার কথা কখনোই আপনার জবান থেকে, কারো জবান থেকে বের হওয়া উচিত। এখন মাসআলা কি আছে? কেউ যদি ধরে নিলাম কেউ যদি মরে যায়, আপনার আমার যদি কেউ বাবা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, আপনার আমার অনেকের বাবা মা মারা গেছেন, আছে না নাই? শরীয়তের বিধান হচ্ছে কারো মা বাবা ইন্তেকাল করলে তার শোক পালন করবে মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? মাত্র 3 দিন শোক পালন করবেন। আর একজন স্ত্রী যদি তার স্বামীকে হারায়, তাহলে তাকে কি 4 মাস, ঠিক না, তাকে পুরো ইদ্যত পর্যন্ত শোক পালন করতে হবে। আল্লাহু আকবার বলেন। শরীয়তের মাসালা হলো যদি আপনার বাবা মারা যান, যদি আপনার মা মারা যান, তাদের জন্য আপনি শোক পালন করতে পারবেন মাত্র 3 দিন। 3 দিন পরে আপনি আর শোকটাকে প্রকাশ করার কোনো সুযোগ। 3 দিন পরে শোকটাকে আপনি চাপাইয়া রাখতে হবে। শোকটাকে আর প্রকাশ করার কিছু নাই, বিলাপ করার কিছু নাই। তাই তো হায় হুসাইন, হায় হুসাইন বলে ওই সমস্ত শিয়ারা যে আকার করে, এইটার সাথে আমরা ইসলামের সম্পর্ক আছে কোন সময় বলি না, এটা বললামই। এই সমস্ত অপকার যেটা করে আপনার অসংলগ্ন ইসলাম বহির্ভূত কাজ শিয়ারা মাতন করে, এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে না। তাহলে আপনি ইসলাম যখন বেঁধে দিয়েছে শোক পালন 3 দিনের উপরে হয় না। আমার নবী ১,৫০০ বছর আগে জগৎ থেকে বিদায় নিয়েছেন, এখন আপনি এখনো সুখ খুঁজেন যে নবী মরে গেছে, অথবা এই তারিখেই নবী ইন্তেকাল করলেন, আপনি কেন হাসবেন? আপনি তো কাঁদবেন না। আমি আপনার কাঁদার পক্ষে না। কথা বলে ঠিক না? তাহলে আমার বিশ্বাস আমার নবী বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল, আমার নবী এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছেন। আমার নবী মরা নবী নয়, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। এই নবীকে নিয়ে কোন ধরনের এমন আওয়াজ, মৃত হয়েছেন, মৃত, তিনি একবারে নিঃশেষ হয়ে গেছেন, এমন গাঁজাখুরি মন্তব্য আমরা মেনে নিতে পারি? মুসলমান জুড়ে বলেন পারি? প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে ১,৫০০ বছর আগে আমার নবী জগতের মধ্যে তিনি তার শিব এনেছেন। ১,৫০০ বছর আগে নবীজির জন্ম মোবারক হয়েছে, ১,৫০০ বছর আগে স্মরণের কি আছে? প্রশ্ন আসেন, ১,৫০০ বছর আগে নবী আইছে, ১,৫০০ বছর পরে এখানে স্মরণ করার কি আছে? আমরা বলি সব সুন্দর কথা, যুক্তি, কিন্তু আমাদের একটা প্রশ্ন বলবো। প্রশ্নটা আপনাদেরকে, প্রশ্নটা হচ্ছে এই, যে প্রশ্নটা হচ্ছে সাফা মারওয়ায় দৌড়ানো হজের একটা কাজ কিনা?
কথা বুঝেন নাই? যারা হজ করতে যাবেন, সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করা হজের একটা কি কাজ। সুবহানাল্লাহ জোরে বলুন। সাফা মারওয়ায় যে দৌড়াইছিলেন হাজেরা আলাইহিস সালাম, ঠিক না? তার সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এটা তো 5000 বছর আগের ঘটনা। কত হাজার? 5000 বছর আগের ঘটনা যদি আজও হজের জন্য উম্মতের ইবাদতের অংশ বানায়া আল্লাহ এটাকে স্মরণ রাখতে পারেন, মা হাজেরার চাইতে হাজারো হাজারো করে সম্মানী হচ্ছে আমার নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার আলোচনা হবে সেখানে আমার নবীর আলোচনা হবে। এত বড় শানওয়ালা নবী জন্ম আদর্শ 1500 বছর কেন কিয়ামত পর্যন্ত মুমিনের কলিজায় আনন্দ জাগবে। আর 12 রবিউল আউয়াল আসলে মুমিন তার জায়গায় সে উদযাপন করবে। এতে ফতোয়াবাজির কোনো সুযোগ নাই। মুসলমান জুড়ে বলেন সুযোগ।